অভিভাবক হিসেবে সাবেক খেলোয়াড় পাওয়ায় পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে ক্রীড়াবিদদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনের সব কর্মকর্তাদের সঙ্গে আমিনুল হকের হয়েছে আলোচনাও। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইস্তেহারে দেয়া ক্রীড়াকে পেশা করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছেন আমিনুল হক। প্রাথমিক শিক্ষাক্রমে স্পোর্টসকে বাধ্যতামূলক করে খুব দ্রুত সাবেক ক্রীড়াবিদদের কর্মস্থান তৈরি করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে আমার এই সাবেক খেলোয়াড়রা অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ক্রীড়াঙ্গন উন্নয়নে আমিনুল হকের রয়েছে বিশদ পরিকল্পনা। ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি শুরু করতে চান তিনি, যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে বিশ্বাস ক্রীড়া অভিভাবকের, যার শুরুটা 7টি ক্যাটাগরি থেকে হলেও পরবর্তী বাজেটের পর এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা আমিনুল হকের। শুধু 7টি কেন, কারণ আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ঈদের পর আমরা চেষ্টা করব নেক্সট আমাদের জুন জুলাইয়ের পরে নতুন যখন বাজেট সেশন আসবে তখন আমরা চেষ্টা করব আরো অন্যান্য ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবল অন্যান্য স্পোর্টস গুলোতেও যাতে আমরা তৃণমূলের সকল পর্যায়ে যাতে আমরা শুরু করতে পারি। দেশের ভবিষ্যৎ আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক ক্রীড়াবিদ ও কোচদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সার্বিক সহযোগিতা চাই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।